আমরা যদি বাবা মানুষ হয়েছি, আদম জাত হয়েছি, আমাদের মধ্যে যদি সেই আদম জাতের খাসলত যেটা হাকিকতে প্রয়োজন ছিল, যার জন্য আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য, সেটাই যদি আমাদের ভিতরে না থাকে, আমাদেরকে হাসরের মাঠে ফেরেশতারা খুঁজে খুঁজে জাহান্নামের জালান তৈরি করবে রে বাবা। সোনা মানিক, শুধু নামে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি হলে হবে না, অরিজিনাল নবীর ঘ্রাণ, নবীর প্রেমের খুশবু আপনার অন্তরে গেঁথে নেওয়ার নাম একজন মানুষ। বোঝা গেছে না যায়নি? মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, বন্ধুকে ভালোবাসো, স্বামী স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী স্বামীকে ভালোবাসো, এক কথায় দুনিয়ার সবকে ভালোবাসো। সবার ভালোবাসার থেকে সকলের ঊর্ধ্বে নবীকে ভালোবাসো। কথা বোঝা যায়? সকলের ঊর্ধ্বে যে ব্যক্তি নবীকে প্রেম করে তার হালাত কি, তার অবস্থা কি? এখন এত গরম পড়ছে কেন? মাঠে থাকা যাচ্ছে না, বাইরে বাড়ানো যাচ্ছে না, বেলা 9টা কি 8টার পরই, আর রাস্তায় গাড়ি চালাতে গেলে তাপ উঠছে নাকি বলেন, যেন আগুন ঝরছে। এটা কি মনে করেছেন আপনি? গজব না? এটা জাহান্নামের নিঃশ্বাস। এটি জাহান্নামের নিঃশ্বাস। যদি এমন হয় তাহলে জাহান্নামের আগুন কেমন তেজ হবে? ও বাবা, আমরা যেভাবে নেকির কাজ করছি, আমরা যেভাবে নেকির কাজ করি, দেখুন আগের তুলনায় জেনা বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। মানুষ নামাজও পড়ে, জেনাও, ঠিক না? এক কথায় পাপের কাজ আগের তুলনায় বেশি হচ্ছে, যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে। আপনি যতই বলেন হুজুর দোয়া করেন পানি হোক, হবে না তো। এক কথায় যদি আমরা গুনাহ কম করি, নিশ্চিত আল্লাহ রহমত ঝরাবেন। আপনি বলছেন এখন বসে আছি, যেই আমরা ফ্রি হচ্ছি ফেসবুক চালিয়ে, যা না দেখা শরিয়াতের খেলাফ তাই আমরা দেখছি। বসে আছি আমরা এখন জালসায়, আমাদের মতো ফেরেশতা নেই, মনে হচ্ছে আসমান থেকে সব ফেরেশতা এসে বসে আছে। কি বুঝলেন? তারপরে তাস খেলা, মদ খাওয়া, জুয়া খেলা, এরপরে বাচ্চাদের ফ্রি ফায়ার, আছে না নাই? আমার জওয়ান যুবক সোনামানিক ভালো করে বুঝুন, এখন আমাদের ভিতরে রোগ হয়ে গেছে বাবা। মানুষের ভিতরে রোগ আছে, যেমন দেখবেন জ্বর হয়, মাথা ব্যথা হয়, আমাশা হয়, পেট ব্যথা হয়, ইত্যাদি রোগ আছে না নাই? এই রোগের ট্রিটমেন্টের জন্য ডাক্তার রয়েছে, কেউ বা দিল্লি ফেরত, লন্ডন ফেরত, MBBS MD, বিভিন্ন ক্যারাকিটিতে তারা লেখাপড়া করে ডক্টর হয়েছেন। তাদের কাছ থেকে গেলে এসব রোগের ঔষধ পাওয়া যাবে। ঔষধ মোতাবিক, নির্দেশ মোতাবিক শ্রবণ করলে ঔষধের ওসিলাতে আল্লাহ ভালো করে দিবে, ঠিক না? 2 নাম্বার রোগ আমাদের ভিতরে রয়েছে বাবা, জুয়া খেলা, মিথ্যা কথা বলা, পরে জমি আল ঠেলা, ওজনে কম দেওয়া, আছে না সব? মা বাপকে কষ্ট দেওয়া। এই রোগের ঔষধ আছে, এই রোগেরও ডাক্তার রয়েছে। এই রোগের ডাক্তার হলো বিভিন্ন মাদ্রাসাতে পড়াশোনা করি আব্বা আমার, তারা ইলমে শরিয়াত হাসিল করেছে। ও সোনামানিক আমার, তাদের কাছে গেলে সে তাদের দেওয়া মোতাবিক ঔষধ শ্রবণ করলে নিশ্চিত আল্লাহ পাক আপনাকে ওই রোগ থেকে মুক্তি দেবে, ঠিক না বলেন? 3 প্রকারের রোগ
আমাদের মধ্যে আছে বাবা, ওই রোগটা হলো নামাজে যাই, মসজিদে আজান হয়, নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে গেলে মন আমার মাঠে ঘাটে বাজারে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই, মসজিদে নামাজ পড়তেছি, দুনিয়ার চিন্তা হয়, ছেলে মেয়ের চিন্তা হয়, বিবি বাচ্চার চিন্তা হয়, ব্যবসার চিন্তা হয়, যে যেমন কাজের মানুষ নামাজে গেলে চিন্তা হয়। কেন হয়? মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষকে খান্নাসে ধোঁকার ভিতরে ফেলে দেয়। যুবকরে, এই রোগের ট্রিটমেন্ট যদি করা যায়, এই রোগের ডাক্তারের কাছে যদি যাওয়া যায়, তার দেওয়া ঔষধ মোতাবিক সেবন করলে আল্লাহ পাক আপনাকে ওই রোগ থেকে মুক্তি দিয়ে দেয়। রোগ কয় প্রকারের? 3 প্রকারের। নাকি আছে না? নাই আমাদের মধ্যে এ রোগ আছে না? নামাজ পড়তে গেলে মন এদিক ওদিক যায় না? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরো হালাত দেখেন নামাজিদের, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজে চুরি, সব থেকে বড় চোর যে নামাজে করে চুরি, রুকু ঠিক করে না, সুজুদ ঠিকভাবে দেয় না, বৈঠক ঠিকভাবে বসে না, আছে না শরিয়াতের যে নিয়ম। এরপর মসজিদে যদি জুমার নামাজ হয় তো জুমার দিন ফরজ হয়ে গেলি আর নাই। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। আবার নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। তাহলে রোগ যদি থাকে তার ট্রিটমেন্ট করা দরকার, দরকার না? যেমন রোগ তার তেমন ডাক্তার, আছে না নাই? এখন আপনার যেমন ভিতরে যদি রোগ থাকে তো সেই ডাক্তারের কাছে যেতে হবে। একজন মানুষ সঠিক মানুষ হবে তখন তার ভিতরে আল্লাহ পাক
আমাদের দিয়েছে কল, রুহু, সির, খফি, আকফা। এই পাঁচটি লতিফাকে যে মানুষ জীবিত করেছে ওই মানুষটি হলো সঠিক মানুষ। জোরে বলেন। আব্বাসি আমার সোনা মানিকেরা, এখন এই কল, রুহু, সির, খফি, আকফা এই কোথায় আছে, এর কাজ কি জানি না। একে বলা হয় ইলমে তাসাউফ, একে বলা হয় ইলমে মারিফাত। জ্ঞান হলো দুই রকমের, এক হলো শরিয়াতের জ্ঞান, স্কুলে, কলেজে, পাঠশালায়, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে সমস্ত জায়গায় জ্ঞান পাওয়া যাবে, তাকে পুঁথিগত বিদ্যা বলা হয়, তাকে ইলমে শরিয়াত বলা হয়। আর একটি জ্ঞান হলো ইলমে মারিফাত, যে জ্ঞানটি আল্লাহ প্রদত্ত ভাবে হয়। এই দুই জ্ঞানের যিনি জ্ঞানান্বিত ওই মানুষটাকে বলা হয় জ্ঞানী, তাকে বলা হয় মাওলানা। মাওলানা অর্থ হলো জ্ঞানী। যে মানুষটি, যে মাওলানা শরিয়াতের জ্ঞান অর্জন করেছে, ইলমে মারিফাত অর্জন করেনি, এই মানুষটি হলো আপনার ফাসিক। আবার যে মানুষটি আপনার মারিফাতের জ্ঞান অর্জন করেছে, শরিয়াতের জ্ঞান অর্জন করেনি, তাকেও বলা হয় ফাসিক। সোনা মানিক আমার, দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত তিনি হয় জ্ঞানী। শুধু তাই নয় রে বাবা, এরপরে যিনি ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, বাবাজি আমার দুটো সমান নয়। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা বর্জন করবে, পালন করবে, নবী পাকের হুকুম পালন করবে, নিষেধ বর্জন করবে, ওই মানুষটি হবে সুপারম্যান। কি হবে? সুপারম্যান। তার দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই। জোরে বলে। ইলমে শরিয়াতের কথা সবাই বলে, কাপড় পাক করবে নইলে নামাজ হবে না, এতবার করে ধোবে, এইভাবে নিংড়াবে, বলে না? দেহ এইভাবে ধোবে, এইভাবে পাক করবে, উযু এইভাবে বানাবে, জায়গা পাক করবে, পাঞ্জাবি পায়জামা টুপি পাক করার কথা তোমরা বলো। এ সোনামানিকেরা আমার, যে জায়গাটা তোমার খারাপ হলে তোমার ইবাদতের কোনো মূল্য থাকবে না, যে জায়গাটা বরবাদ হয়ে গেলে তোমার কোনো জিনিস কাজে লাগবে না বাবা, ওই জায়গার ডাক্তার এখনকার সময় বিরল। ইলমে শরিয়াতের ওয়াজ হয় অনেক, ইলমে মারিফাতের ওয়াজ হয় না। এই জন্য মানুষ এখন নামাজও পড়ে মিথ্যা কথা বলে। কারণ হলো আমরা যারা বক্তা, আমরা যেমন বক্তব্য দেই তেমন কোন একজন মানুষ তার ভিতরে যাহা থাকবে জবান খোলার পরে কিন্তু তাই প্রকাশ পাবে। যদি কেউ নবীর দুশমন হয়, নবীর দুশমনি কথা বলবে। যতই ছাই দিয়ে আগুন ঢাকতে চাক, একবার না একবার নবীর দুশমনের কথা বেরিয়ে যাবে, দুশমনি কথা বার হবে। যদি কেউ আল্লাহর ওলির দুশমন হয়, আল্লাহর ওলির দুশমনি কথা বার হয়ে যাবে। পেটের দায়ে ওয়াজ করতে আসলে হবে না রে বাবা। ওয়াজ যেমন নসিহত, ওয়াজ তেমন মুসিবত। ঠিক না? ওয়াজ যেমন জীবনের জন্য নসিহত, উপদেশ, ঠিক তদ্রূপ জীবনের জন্য ওয়াজ মুসিবত, ক্ষতিকারক। ঠিক না? বন্ধুরে আমার, পৃথিবীর সারজমিনে মায়ার দুনিয়াতে এসেছি, মায়ার জালে আমরা বাধা পড়ে গেছি বাবা। আমার আল্লাহ পাক বারবার জানাচ্ছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, আমি আল্লাহ পাক তোমাদের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার আল্লাহ, তাই যদি আমাদের হয় আমাদের উপায় কি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জানিয়ে দেই
আমি আল্লাহ পাক নবুয়াত সমাপ্ত করেছি। কোথায় যাব আল্লাহ? মানুষ হব, সঠিক একজন আল্লাহওয়ালাতে পরিণত হব। কোথায় গেলে আমাদের জন্য লাভবান? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি নবুয়াত সমাপ্ত করেছি আমার নবী হাবিবুল্লাহ দিয়ে। আমি নবী শুরু করেছি আমার হাবিবুল্লাহ দিয়ে। নবুয়াতের শুরু আমার নবী দিয়ে, নবুয়াতের সমাপ আমার নবী দিয়ে। আয় সোনা মানিকেরা আমার, এজন্য নবীদের ভিতরে প্রথম নবী আমাদের নবী। নবীদের ভিতরে দুনিয়ায় আগমন করেছেন আমাদের নবী। কোন নবী? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়াতের কোনো মূল্য থাকতো না যদি তারা আমাদের নবীর প্রতি ঈমান না নিয়ে আসতো। আমাদের নবী পাকের প্রতি ঈমান আনার পর সমস্ত নবীদের নবুয়াতের মর্যাদা। तुम आदम नबी की बात करते हो, इब्राहिम खलीलुल्लाह की बात करते हो। अरे खलील भी नामाए नमरूद से बचे मेरे तेरे मुस्तफा के सदक़े में। শুধু তাই নয়, নমরুদের আগুন থেকে ইব্রাহিম নবী রেহাই পেয়েছেন। আমাদের নবী ইব্রাহিম নবীর কাছে আমাদের নবীর নূর ছিল। জোরে বলেন। শুধু ওই নূরের সাথে আরো 4টি নূর ছিল। আদম নবীর কাছে ছিল, শীষ নবীর কাছে মেহলাইল, এইভাবে হতে হয়ে ইব্রাহিম নবীর কাছে এসেছে। তবু ওখানে আরো 4টি নূর ছিল। ওই 4টি নূর কি জানেন? আলী, ফাতেমা, হাসান, হোসাইন আমার নবী পাকের নূরের সঙ্গে আছে। জোরে বলুন। বাপজি আমার, তাহলে বোঝা গেল অরিজিনাল নূর দেখা যায় একটি, কিন্তু ওর ভিতরে হাকিকাতে লুকিয়ে আছে আরো 4টি। দেখতে পাবে একটি, কিন্তু ভিতরে রয়েছে আপনার কিনা আরো 4টি। এ যুবক আমার যদি বলেন হুজুর প্রমাণ কোথায়? আল্লাহ পাক যখন আমাদের নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে অনেক কথা বাবা আল্লাহ পাক ময়ূর আকারে রাখলেন, তারকা আকারে রাখলেন। এমন তারকা আকারে রেখেছেন আপনার আমার নবী পাক জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল তোমার বয়সটি কত বলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর সঠিক করে আমার বয়স আমি বলতে পারবো না দরুদি, তবে চতুর্থ আকাশে একটি তারা আমি দেখতে পেতাম, একটি আলো আমি দেখতে পেতাম। ওগো নবী 70,000 বছর পরে একবার ওই তারাটা দেখা যেত, আলোটা দেখা যেত। দরুদি 70,000 বছর আর দেখা যেত না। আমি জিবরিল 70,000 বছর পর একবার উদিত হওয়া তারা আমার জীবনে 72,000 বার দেখেছি। নবী আমার বলেন, জিবরাইল যে তারাটাকে তুমি 72,000 বার দেখেছো, জানো ওই তারাটিকে? সঙ্গে সঙ্গে বলে, হুজুর না আমি জানি না। নবী আমার বলেন, ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব, এ জিবরাইল তুমি যে তারাটা দেখেছো, আল্লাহ পাকের কসম করে বলি ওই তারাটা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল বড় না আমাদের নবী বড়? আল্লাহ পাক ময়ূর আকারে রাখলেন। আপনারা ময়ূর দেখেছেন? ময়ূরের মাথায় একটা টোপ আছে না? আছে না? না, গলায় একটা মালার চিহ্ন আছে, 2 কানে দুল আছে। দেখেননি? কথা বলেন, দেখেননি? আল্লাহ পাক যখন আমাদের নবী নূর বানিয়ে ময়ূর আকারে রাখলেন, ময়ূর মানে তার মাথার টোপ, টোপ ছিল মাওলা আলীর নূর। গলায় মালা ছিল খাতুনে জান্নাত ফাতেমা পাকের নূর, আর 2 কানের দুল ছিল হাসান হোসাইনের নূর। জোরে বলো। ওই নূর আদম নবীর কাছে দেখতে একটি, ভিতরে আছে আরো 4টি, মোট হলো 5টি। আদম নবী যখন জান্নাতের ভিতরে
আপনার একটি ভুলের কারণে, একটি লাক্সিসের কারণে আপনার কিনা জান্নাত থেকে বঞ্চিত হলেন। 350 বছর ধরে কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেন নাও। আল্লাহ পাক আদম নবীর আপনার পাপ ক্ষমা করেন নাও। 350 বছর পর যে জায়গাতে এখনো যাবেন দেখবেন মুজদালেফায় আদম নবী যেখানে তওবা কবুল হয় আর হাওয়া আদমের মিলন হয়, ওটা হলো মুজদালেফায় আরফাতের ময়দানে। যুবকরে, ওই ময়দানে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম যখন দোয়া চাচ্ছেন কিন্তু কোনদিন দোয়া কবুল হচ্ছে না বাবা। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চান, আপনি ভুলে গেছেন ওই নামগুলো। কোন নাম? আপনি চোখ খোলার পরে জান্নাতের চৌকাঠে দেখেছিলেন যাদেরকে, যে নূরের ওসিলাতে আপনাকে সৃষ্টি করা হয়েছে, ওই নামের ওসিলাতে দোয়া চান। ইয়ানি কি হযরত আদম আলাইহিস সালাতু সালাম কি হযরত জিবরাইল আমিন শিক্ষা দিলেন, আপনি দোয়া করুন, আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ, আমি আদমকে মাফ করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। আল্লাহ, আমাকে আলীর ওসিলাতে, ফাতেমার ওসিলাতে, হাসান হুসাইনের ওসিলাতে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিলে। এখন যারা হজ করতে যায় বেশিরভাগ গাইড বুক দেখবেন সঠিক নিয়ম দেয়নি, কত জায়গায় চুরি করেছে। তা মৌলবি যারা আমাদের শিক্ষা দেয় এরাও ঠিক করে বলে। তাহলে আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো যেভাবে, আমরা আদম নয়, আদম জাত, আমাদেরও তওবা কবুল হবে ওইভাবে নাকি? আমাদেরও গুনাহ মাফ হবে ওইভাবে। কিন্তু দেখবেন কোন মৌলবীরা বলছে না যে নবীর ওসিলায়, আদমের নবী পাকের ওসিলায়, আলী পাকের ওসিলায়, ফাতেমা পাকের ওসিলায়, হাসান হুসাইন পাকের ওসিলায় দোয়া করতে হবে। এটা কোন মোল্লারা বলছে না, তার মানে আহলে বায়াতের দুশমন। কিন্তু আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দেই বাবা, আমরা যখন নামাজ পড়ি বাবা, নামাজ আল্লাহর জন্য পড়ি নাকি? আল্লাহ আদেশ করেছেন তাই পড়ি তো নাকি? রুকু আল্লাহ পাকের আদেশ পালন করি, সেজদা আল্লাহকে দেই বাবা, রুকু আল্লাহকে আল্লাহর জন্য করি, কিয়াম আল্লাহ পাকের জন্য করি, তেলাওয়াত আল্লাহ পাকের জন্য করি। বৈঠকে যখন শেষ বৈঠকে বসেছি, বসার পর আমরা পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তার আহলে বায়াতের উপরে, মানে ওয়া আলা আলে, ওয়া আলা আলে, ওয়া আলা আলে মানে আলী, ফাতেমা, হাসান হুসাইনদের উপরে। বাবাজি, যত সময় আলীর উপরে দরুদ না পাঠানো হয়, ফাতিমার উপরে দরুদ না পাঠানো হয়, হাসান হুসাইনের উপরে দরুদ না পৌঁছানো হয়, আমার নবীর উপরে দরুদ না পৌঁছানো হয়, নামাজ কমপ্লিট হবে না। ঠিক কি না? হবে? নামাজ কমপ্লিট হবে? নামাজ ইবাদত খোদা, কিন্তু দরুদ আহলে বায়াতের, পাঁচ পাঞ্জাতানের, নবী, আলী, ফাতেমা, হাসান হোসাইন, এটা পাঁচটি তান, একই জন্য বলা হয় পাক পাঞ্জাতান। তান মানে বদন, পাঁচটি বদন। জোরে বলেন। আপনারা যখন জুমার নামাজ পড়ছেন, খুতবাতে প্রতি সপ্তাহে দেখছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, কখনো তালহা, কখনো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এনাদের নাম আছে না? কথা বলেন। তা খুতবা যাদের বিহীন হয় না, নামাজে যাদের উপরে দরুদ না পড়লে ইনকমপ্লিট, অসম্পূর্ণ। আর যেই নামাজ থেকে বাইরে এসে চার বলছে হাসান হুসাইন, আবার কি মানি, মানতে হয় তাই মানি, আলীকে মানতে হয় তাই মানি,
এ হলো ডুপ্লিকেট, এরাই জাহান্নামী। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজীর জন্য আমি আল্লাহ করেছি ওয়াইল দোজখ। নামাজে বলে এক, আর বাইরে এসে করে আর এক। এই হলো গাদ্দার। ৭৩টা দল হবে, শুনেছেন তো নাকি? কয়টা দল হবে? ৭৩। সব দলই কিন্তু নামাজের কথা বলে এবং পড়ে, কম বেশি সব দলই নামাজ পড়ে। কিন্তু একটি দল জান্নাতে যাবে, নামাজ পড়ার পরও জাহান্নামী হবে, রোজা রাখার পরও জাহান্নামী হবে, হজ করার পরও জাহান্নামী হবে, যাকাত দেওয়ার পরও জাহান্নামী হবে। কেন? তার একটাই কারণ, তারা পড়ে বটে, দিলে সেইভাবে বিশ্বাস রাখে। কথা বুঝতে? সঠিক ইসলামের নাম আল্লাহ দিয়েছেন এই ইসলাম। আল্লাহ দিয়েছেন ধর্ম, প্রচারক নবী নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের দিয়ে ইসলামকে প্রচার করেছেন। জোরে বলুন। আরো শত শত সাহাবী রাসূল, তো মুখ্যম এনারা, এনাদের কথা বলে না। আপনি কাবার কথা বলছেন, মক্কায় যান, নামাজ পড়ার পরে আবার কাবার দিকে পা দিয়ে ওরা কোরআন শরীফ পড়ে। চোখে দেখা কথা বলছি। আমরা কাবার দিকে থুতু ফেলতেও ভয় করি নাকি? যেদিকে কেবলা আছে, কাবা আছে, ওদিকে থুতু ফেলতেও ভয় করি। আর এত বড় বদমাইশ, তারা মক্কায় বসে খানায় কাবার কাছে পা দিয়ে বসে আছে। মদিনায় যাবেন, মসজিদ নববীর ভিতরে নামাজ পড়ার পরে আমার নবী রওজার দিকে পা দিয়ে, কাবার দিকে পা দিয়ে শুয়ে আছে। তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করছে, চোখে দেখা কথা বলছে। আরে ভাই, একদিন নাইলে কোনো মানুষ ভুল করে ফেলেছে। 8টা দিন ছিলাম, 8 দিন একই অবস্থা দেখেছি। কত মানুষের কথা বলে। আমার হিসাব, তুমি মক্কা মদিনার কথা বলো, আমার হিসাবে আমি ক্যালকুলেশন করে দেখেছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টি দেশের মানুষ যতটা আল্লাহর কাবাকে সম্মান করে, নবীর রওজাকে সম্মান করে, ততটা অন্য কোন দেশের মানুষ করে না। এদের ইবাদত না থাকতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের সাদকায় এদের মধ্যে আদবটুকু রয়েছে নাকি বলেন? আদবে আল্লাহর ওলি হয় আর বিয়াদবে শয়তান হয়। বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। বাপ হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করলেন। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলাতে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলাতে, আব্বা আমার হাসান হুসাইন পাকের ওসিলাতে আমরা সেই আদমের জাত, আমাদেরও প্রত্যেক ওয়াক্ত নামাজ যখনই দোয়া করব তাদের ওসিলা দিয়ে দোয়া করব। কারণ আমরা বাপের নাফরমান সন্তান নয়, হালালি সন্তান। আমাদের বাপের দোয়া কবুল হয়েছে যেভাবে, আমাদেরও দোয়া কবুল হবে ওইভাবে। তুমি আলী, ফাতেমা, হাসান, হুসাইন বাদ দিয়েছো, নবী বাদ দিবে, আল্লাহ ক্ষমা করো। অনেকে তো বলছে দোয়া নাই, অনেকে বলছে দোয়া নাই, যে ও পাঠ আলাদা। যারা নাই বলে নাই করতে করতে ওরাও একদিন নাই হয়ে যাবে। কিন্তু আমরা করি, করে এসেছি, যতদিন বাঁচবো, ঠিক না বলেন? নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বল গ্রামের লোককে দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে আল্লাহুম্মা আমিন খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে কত হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি বন্ধুরে আমার পৃথিবীর জমিনে আমরা যদি আমাদের ইবাদতকে আল্লাহ পাকের দরবারে কবুল করাতে চাই মাধ্যম তাদেরকে নিতে হবে আমরা যদি দোয়াকে আল্লাহ পাকের দরবারে কবুল করাতে চাই মাধ্যম তাদেরকে করতে হবে আর জোরে বলুন না সুবহানাল্লাহ ই আমার বাবাজিরাও তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়ত বন্ধ করে দিয়েছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদে ওয়া খাতামান নবিয়্যিন ইনি হলেন শেষ নবী আর কোন নবী হবে না কে বলেছে নবী কি আসবেন আমাদের নবী আর তো নবী আসবেন নবী আসবেন না একজন নবী আসবেন ঈসা আলাইহিস সালাম কিন্তু নবী হয়ে নয় উম্মতি হয়ে বন্ধুরে বাবারে হযরত ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু উনি বলবেন আমি নবী নই আমি হযরত ইমাম মেহেদীর কাছে উনি এসে আবার কিনা ওনার কাছে সঙ্গ নেবেন ওনার কাছে শিক্ষা নেবেন কারণ উনি আগে ছিলেন নবী এখন হলেন উম্মতি আর উম্মতের ভিতরে বাবাজি আমার যাই হোক না কেন উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমার নবী বলে গেলেন ও আমার সাহাবায়ে কেরাম এর চলুন আমি ঈসা নবীকে এখানে রাখি একটুখানি আবার কোরআন শরীফে যাই কারণ নইলে বোঝা যাবে না বাবা নবুয়ত শেষ হয়েছে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ই আমার সোনা মানিকেরাও আমার ব্রেন চুকরে গেল আমি টেনশনে পড়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম আল্লাহ গো একটা যখন ফিরাউন তখন তুমি নবী পাঠিয়েছো
যখন একটা নমরুদ তখন তুমি নবী পাঠিয়েছো, যখন আবু জাহেল তখন তুমি নবী পাঠিয়েছো। আল্লাহ এখন কেন তুমি নবী পাঠাও নাও, এখন কেন তুমি নবী পাঠাও নাও, কেন তুমি বন্ধ করে দিয়েছো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে জানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। বিষয় কি? কোরআনুল মাজিদের সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন 5টি। খেয়াল করবেন, এগুলো বুঝাতে গেলে আপনাকে দলিল দিয়ে বুঝতে হবে, কারণ আমিনউদ্দিন তার দলিল, কোন মুফতি সাহেব দলিল নয়, কোরআন ও হাদিস হলো দলিল। বিনা দলিলে কোনো কথা মানা যাবে? কথা বলেন, মানা যাবে? খেয়াল করুন বাবাজি আমার, প্রথম আল্লাহ পাক সূরা আলাক ইয়ানি কে রব্বে কারীম আমার সূরা আলাকের 5টি আয়াত নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সূরা আলাকের এক এক করে এমনি ভাবে 5টি আয়াতে কারিমা আপনার নাজিল করেছেন বাবা। তারপরে আল্লাহ পাক সর্বশেষ আয়াত যেটা নাজিল করেছেন, আর তারপর কোন আয়াত নাজিল হয়নি, ওই আয়াতটি হলো আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বাবাজি আমার, এই আয়াতে আল্লাহ পাক নাজিল করেন এখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, দিন সম্পূর্ণ হয়ে গেল, অসম্পূর্ণ আর নাই। তারপর আল্লাহ পাক আর আয়াত নাজিল করেননি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফার্স্ট এবং লাস্ট, ওই লাস্ট আয়াত নাজিল হওয়ার আগের আয়াত সূরা আল মাইদা 67 নম্বর। কথা বুঝতে পেরেছেন? ফার্স্টে সূরা আলাক, লাস্ট আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতের আগের আয়াতটা সূরা আল মাইদার 67 নম্বর আয়াত, যেটা আজকের ওয়াজের ভূমিকা, যে আয়াতটি আজকে ওয়াজের ভূমিকা। খেয়াল করুন, রব্বে কারীম বলেন, আয় রাসূল जो कुछ आपकी तरफ से आपके रब की जानिब से नाजिल किया गया। আল্লাহ পাক বলেন, আয় রাসূল, যাহা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, উসকি তাবলীগ ফরমা দে, সেটি আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। তাবলীগ অর্থ হলো প্রচার, তাবলীগ করা ভালো, প্রচার করা ভালো। তাই বলে বাবা আমার নবীর তাবলীগ বাদ দিয়ে দুনিয়াদারের তাবলীগ করা যাবে না। নবীর তাবলীগ জায়েজ, ইলিয়াসি তাবলীগ জায়েজ না। আমার আল্লাহ পাক বলেন, আই নবী, আপনার উপরে আমি যাহা নাজিল করেছি আপনি সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিন। উর্দুতে বলা হয় তাবলীগ করা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু। আয় হায়, কত সুন্দর কথা দেখেন। আর আগার আপনি ऐसा না কিয়া, আর যদি আপনি এমন না করেন তাহলে কি করলেন, কিয়া ऐसा ना किया तो आपने उसका कोई पैगाम भी ना पहुंचाया। आए नबी, আপনি যদি এই জিনিসটাকে না পৌঁছিয়ে দেন মানুষের কাছে, তাহলে আপনি আল্লাহ পাকের পয়গাম পৌঁছানোতে ত্রুটি করলেন, এমন কি আপনি কিছুই পৌঁছালেন না। কি এমন রয়ে গেল দুনিয়ায়, নামাজ মানুষ আদায় করে, রোজা মানুষ আদায় করে, হজ মানুষ করে, যাকাত মানুষ প্রদান করে, বাবা হারাম হালাল বেছে বেছে মানুষ খায়, আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছে। কিন্তু এখন এমন কি রয়ে গেল আল্লাহ পৌঁছানো বাকি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাই বলতেছেন, আয় আমার নবী ভালো করে বোঝেন। আর যদি আপনি এরকম না করেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ এটাই যদি আপনি পালন করেন, প্রচার করেন, তাহলে মানুষ আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ লোগোं से आपकी হেফাজত ফরমায়েগা। আর যারা আপনার দুশমনি করবে তাদের থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ওগো নবী, তিনটি জিনিসের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। এক হলো আমার নবী হাবিবুল্লাহ তুমি, দুই নম্বর আমার বাণী কোরআন মাজিদ কালামুল্লাহ, এই দুই নম্বরে হেফাজতকারী আমি, তিন নম্বরে আমার ঘর বাইতুল্লাহ হেফাজতকারী আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটেরই দুশমন আছে না? আবারও দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো। নবীর দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো। কোরআন মাজিদের দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো থাকবে। যুবকরা আমার, তাহলে এই জিনিসটা কি এবার আপনাকে জানতে হবে। আয়াত কারিমা কোথায় নাজিল হলো? এই আয়াতে কারিমা নাজিল হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর প্রসঙ্গে। আয়াতটি নাজিল হয়েছে গাদিরে খুমে। আমার আপনার নবীজি জিন্দেগিতে একবার হজ করেছেন, ওটাই হলো আমার নবী পাকের জীবনের শেষ হজ। 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার আপনার নবী হজ করতে গেলেন। বাবা গাদিরে খুমের কাছে যখন নবী এসেছেন, আল্লাহ পাক বলেন জিবরাইল যাও তুমি নিয়ে যাও, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাও আয়াতে কারিমাটা নিয়ে তুমি চলে যাও। হযরতে জিবরাইল আমিন নিয়ে এলেন আয়াতে কারিমা। এমন সময় নবী আমার 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বললেন আসুন আপনারা দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি উটের হাওদার উপরে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহান। উটের হাওদার উপরে যখন নবী দাঁড়িয়েছেন, উটের হাওদার উপরে আপনার দাঁড়ানোর পরে নবী আমার লক্ষ্য করছেন আইনা আলী ইবনে আবি তালিব, আলী আবু তালিবের বেটা কই? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এলেন। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা। ওইখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, এইভাবে হাত ধরলেন, ধরে বললেন 1,24,000 সাহাবায়ে কেরাম, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আর এই আয়াতটাই হলো বেলায়াতের আয়াত। নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে, আর ওলিদের সরদার হযরত আলী। তুমি নবী মানো, বেলায়াত মানো না, চোরের দল। এটি বেলায়াতের আয়াত, সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। তাফসীর কারো আমার এই মোবাইলে 11 খানা তাফসীর আছে। তাফসীর ইবনে কাসির আছে, তাফসীরে দুররে মানসুর আছে, তাফসীরে জালালাইন রয়েছে, তাফসীরে মাজহারি রয়েছে, তাফসীরে বাসিরাতুল জিনান রয়েছে, বাবা তাফসীরে সিরাতুল জিনানও রয়েছে। আপনি দেখতে পারেন।
আপত্তি নেই। আয়াতে কারিমা তাফসীরকারগণ লিখছেন আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে অবতীর্ণ আল্লাহ করেছেন আলীর বেলায়াতকে ওই দিন ঘোষণা করা। জোরে বলুন। এবার এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি, তারা বলে আলীর বেলায়াত ঘোষণা। বাবা, আমরা আলীর বেলায়াত ওই দিন থেকে মানি না। আমরা আলীর বেলায়াত ওই দিন থেকে আমরা মানি যেদিন থেকে আল্লাহ নবীর নূরের সঙ্গে আলীর নূর তৈরি করেছে। দ্বিতীয়, কাবা ঘরে হযরতে আলী যেদিন জন্ম নিয়েছেন, জোরে বলেন, নামাজ পড়লেন কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে, কেবলার দিকে ফিরে। কাবা কেবলা, তাহলে কাবাকে কেবলা তো মানো, কিন্তু জানো না যে ওটাই একজন আল্লাহর বান্দার জন্মভূমি। তাহলে একজন মানুষ জন্ম নেওয়ার পর আমরা অনেক সময় বলে থাকি আতুর ঘর, এই হতে বাড়ি যাইস না, তোর মাদলি কেটে যাবে। বলো 21 দিন যাইবে, 40 দিন যাই, দেখবেন বলে না আতুর বাড়ি মরা বাড়ি যাবা, হওয়া মারা বাড়ি বেশি চলবা, বলে না হুজুর? বলে না, বলে না, শোনেনি নাকি? কেন হওয়া মরা বাড়ি কি রয়েছে? তো কিছু একটা আছে। ও বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হওয়া ঘরের দিকে ফিরে, মানে জন্ম হওয়া ঘরের দিকে ফিরে নামাজ পড়তেছি, সারা জীবন পড়তেও হবে, ঠিক কিনা বলেন? সেই আলীকে আমরা চিনছি। আমরা বলো শিয়া নই, কিন্তু আলী হলো আমাদের জান। জোরে বলেন। শিয়াদের সঙ্গে আমাদের মতবিরোধ কোথায়? তারা মাওলা আলীকে মানে, আমরাও মানি, কিন্তু তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তারা তোহমাত দেয়। বিবিধ কারণে শিয়াদের সঙ্গে আমাদের মিল নাই। আমরা সুন্নি ছিলাম, আসি, থাকবো, আর জান্নাতে যাবে যে দল সেটাই হলো সুন্নি দল। কথা বুঝতে পারছেন নাকি? রাগ করছেন আমার কথা শুনে? এ হলো বেলায়াতের রজ করছে আমি আপনাদের কাছে। কারণ আমি প্রথমেই বলেছি প্লাস্টিকের ফুলও রেখেছেন, অরিজিনাল ফুল আপনারা রেখেছেন। দুই রকম ফুল। প্লাস্টিক ফুল দেখতে ভালো, ভিতরে ঘেরান নেই। অরিজিনাল ফুল দেখতেও সুন্দর, ভিতরে ঘেরান আছে। এটাকে শুঁহে মানুষ খুশবু পাওয়ার আশায়, আমাদের ভিতরে যদি রসুলে পাকের প্রেমের সুগন্ধ থাকে, ফেরেশতারা আপনাকে ভয় করবে নবীর প্রেমের খুশবুর জন্য। আর এই খুশবু যখন পাবে, আপনাকে আমাকে ধরবে আর জান্নাতে নিয়ে যাবে। আর নবীর খুশবুই যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমাদের হালাত ওই শিমল ফুলের মতো হবে। যেমন গরিব মানুষ উনুনের জ্বালান তৈরি করে, ফেরেশতারা হাসর মাঠে আমাদেরকে ধরে ধরে জাহান্নামের জ্বালান তৈরি করবে। কাজ আপনি জানেন কি করবেন। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এখন আপনাদের গ্রামে মনে হয় একাধিকবার জলসা হচ্ছে নাকি? 2-3টি হচ্ছে, মানে এটা দিয়ে 3টা। তো এক গ্রামে বসে জলসা হওয়া খারাপ, গ্রামের অনেক ক্ষতি হয়। একটা হওয়া খুব ভালো, বুঝতে পেরেছেন? কিন্তু এখন তো সবাই নায়ক, কে কার কথা নেয়? কেউ কথা নেয় না। ওরা পারবে তো আমি পারবো না, এই করতে করতে দ্বিতীয় হলো, দ্বিতীয় হতে হলে তৃতীয় হলো। এটা ভালো কাজ। কেউ চাঁদা দেয়, কেউ বাধা দেয়। জয়ী আপনি বলবেন এই আমাদের একটাই জালসা ছিল, একটাই হবে, দ্বিতীয় কোনো জালসা হবে না, দ্বিতীয় তৃতীয়। ওরা বলবে তাহলে তোমরাই করগে যাও, ওই ডেটে আমরা ড্যান্স হাঙ্গামা দেব। কি করবেন আপনি? ছেলেগুলো যদি একটু ভালো কাজ করছিল, কি হলো? খারাপ পথে চলে গেল। আমাদের দেশে তো জোর করলাম বলে নাকি? জোর করে তো ধর্ম হয় না বাবা, রাজনীতি করে ধর্ম হয় না বাবা। ধর্ম হয় প্রেম প্রীতিতে, হয় না ধর্ম
কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা। প্রেম দিয়ে জগৎ জয় করা যায়, হিংসা দিয়ে নয়। এখনকার সময় মসজিদে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, ঈদগাহে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, পার্টির লেভেলে কিছু হলেই পার্টির লেভেল। এগুলো ঠিক না বাবা। ধর্ম, এ জলসা করা মানে ধর্ম করা। মসজিদের নির্মাণ ধর্মের কাজ, মাদ্রাসা নির্মাণ ধর্মের কাজ, গোরস্থান নির্মাণ, গোরস্থানে বিবিধ কাজ ধর্মের কাজ। ধর্ম জোর করে হয় না বাবা, ধর্ম হয় অন্তর দিয়ে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে প্রেম করা তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকদের কাছে আমি অনুরোধ করব বাবা, তোমরা গান, সিনেমা, বায়োস্কোপ যতই দিবা গরম আরো করো। পাপের জন্য এত বেশি, নেকি করবে আল্লাহ খুশি হবে, ফেরেশতারা খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমি জানি ছেলেরা নামাজ পড়ে না, আমি জানি ছেলেগুলো অনেক ভুল পথে চলে, কিন্তু এই কয়েকদিন কষ্ট তো করে, নাকি বলেন? যারাই জলসা দেন খুব কষ্ট করে জলসা দিতে হয়, আমি জানি। যার প্রথম জালসা বলেন, দ্বিতীয় জালসা বলেন, কত যে কষ্ট করতে, খেয়ে না খেয়ে টুকু ছোটাছুটি করে এই কাজটা ভালো। এই জন্য ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। তবে শুধু জালসা দেওয়া নয়, পাশাপাশি আমি কমিটিকে বলবো বাবা, তোমরা যে 20-25টা ছেলে যারা আসো, তার মধ্যে থেকে যদি 2টো ছেলে নামাজি হয় তাহলে লাভ হবে না? কথা বলে, যদি নামাজি না হয় তাহলে জালসা দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বলছি? আপনারা হয়তো মনে মনে করছেন আমিনের দিন কি ওদের জালসা যেন আল্লাহ পাক কায়েম রাখেন, দোয়া করব। এই হাতে আল্লাহর কাবা ধরেছি, দোয়া করব আল্লাহ যেন তা যতদিন বেঁচে থাকেন যেন করতে পারেন সুস্থভাবে। সবাইকে ভালো কাজের পথে আমি উৎসাহিত দেব। আর যদি আপনারা সুদ বন্ধ না দেন, মা বাপকে কষ্ট দেওয়া বন্ধ না দেন, নামাজি যদি না হন, তাহলে আপনাদের জন্য তো অন্তর থেকে দোয়া হবে না। দোয়া হয়তো হবে, কিন্তু সেইভাবে হবে। তারপরে আমি বদদুয়া দেব। দোয়া বদদুয়া দেওয়া নবী পাকের কথা নয়। রাসূলে পাক দুশমনকে পর্যন্ত দোয়া দিয়েছেন, তা আমরা সেই নবীর নায়েব বলে দাবি করি বদদুয়া দেই কেন? আপনি মারলেও আমাকে বদদুয়া দেব না, এটাই বলো আল্লাহ তোমাকে হেফাজত করুন, আল্লাহ তোমাকে বুঝ শক্তি দে। এর জন্য বদদুয়া দিব না বাবা, দুয়াই করব। তবে এক দিল থেকে করার, এক মুখে করা। বুঝতে পেরেছেন? যখন 2টি ছেলে নামাজি হবে, যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম, পড়বো, মসজিদে না যেতে পারলেও যেখানে সময় পাবো নামাজটা আদায় করব। যদিও কাজ কর্মে সময় না পাই, যখন আমরা নিজ কর্ম সেরে বাসায় আসব, নামাজ আদায় না করে ঘুমাবো না। কারণ আমি জানি কর্মশীল মানুষ, সব টাইম মতো হবে না, আমারই হয় না, আমি পড়তে পারি না ঠিক মতো, ওয়াক্ত মতো। কত নামাজ সফরে কাজা হয়ে যাচ্ছে, এই দিল্লি গেলাম কাজা হয়ে যাচ্ছে, এই আপনার জলপাইগুড়ি গেলাম কাজা হয়ে যাচ্ছে। কথা বুঝেছেন? তবে আমি চেষ্টা করি পৌঁছানোর পর নামাজগুলো আদায় করে নেওয়ার। আপনারা আমার জন্য দোয়া করবেন বাবা। হয়তো আমি দিনের কথা বলছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি, তারপরেও আমি অচেষ্টা করি নিজেকে পরিবর্তন করার। আমি যেটা বলি সেটা যেন নিজেও পালন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, করবেন তো নাকি? আমি সাধু নয় বাবা, আমি আপনাদের মতো মানুষ, আমি আপনাদেরই মতো। তবে হয়তো আল্লাহ আমার বলার শক্তি দিয়েছেন তাই বলছি নবীর ওসিলায়, নাকি আমার থেকে কত জ্ঞানী গুণী নিচে বসে আছে, নাকি বলেন? এ বাবা, এজন্য আমি কিছু জানি না, আল্লাহ যেটা বলাচ্ছেন বলছি। ওলি আল্লাহ সাদকাতে, আহলে বায়াতে সাদকাতে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শহরে মুহাব্বত
जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहां मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। जो कहा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा गए वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। जिहादे मोहब्बत, বুঝতে পারছেন ঘটনাটা কি বলছি? দেখেন, এ খালি নাত না, মানকাবাত নয়, এ বুঝলে খুব শান। দেখেন, জিহাদে মোহাব্বত, জিহাদের জন্য মোহাব্বতে কে জিহাদ করবে, এই ঘোষণা যখন বেলাল দিলেন তা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করতে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে গোসল করা বাদ দিয়ে জিহাদে চলে গেলেন। বিবির কাছে শুনছেন এই ঘটনাটা এখানে হচ্ছে, খেয়াল করেন। জিহাদে মোহাব্বত की आवाज गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी, तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। इजाज़त अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। हज़रत हंसला রাদিয়াল্লাহু তাআলা, শরিয়াত বলছে গোসল ফরজ আর মোহাব্বত বলছে জিহাদ ফরজ। বিবি, তুমি যদি একবার অর্ডার দাও তো আমিও শাহাদাতের জাম পান করি, আমিও শহীদ হতে যাই। বিবি কেমন স্বামীকে বাধা দেয় না। হায় হায়, আমাদের ঘরে যদি এমন বিবি হতো তো প্রত্যেক ঘরে নবীর আশিক জন্ম নিত। ঠিক কি না বলে? বন্ধুরে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি তুমি কি আমাকে